আসসালামু আলাইকুম। সুপ্রিয় সিলেট ডেইলি টাইমস থেকে এখন আমি মাঝেদ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন পূর্ব সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে অবস্থিত বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের আজকে কিন্তু অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। আর সেই নির্বাচনের ফলাফল ইতিমধ্যে ঘোষণা করা হবে। আমরা সরাসরি সেই ফলাফলের ঘোষণাটুকু আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সমর্থকরা রয়েছেন, অনেক সমর্থকরা রয়েছেন, প্রত্যেক ক্যান্ডিডেটের সমর্থকরা রয়েছেন। 6 জন ক্যান্ডিডেটের মাধ্যমে 4 জন ক্যান্ডিডেট কিন্তু এই নির্বাচনে অভিভাবক ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হবে এবং সেই নির্বাচিত কমিটির ঘোষণা হবে। আমরা দেখতে পাচ্ছি গণনার কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে এবং ওনারা আমাদেরকে রেজাল্ট জানিয়ে দেবেন। সেটা বেসরকারিভাবে কিন্তু নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়ে দেবেন। এখানে রয়েছেন প্রত্যেক সমর্থক রয়েছেন যারা এখানে উল্লাস করে যাচ্ছে এবং এই নির্বাচনের ফলাফল আমরা কিন্তু আপনাদের সিলেট ডেইলি টাইমসে সরাসরি প্রকাশ করব। আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাচন কমিশনার তথা জকিগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ রয়েছেন, পুলিশ রয়েছেন এবং রয়েছেন এখানকার অনেকেই। আর আজকে কিন্তু এই নির্বাচনকে ঘিরে একটা আনন্দ বিরাজ এলাকার ভিতরে তৈরি হয়েছে, যেই আনন্দটুকু আপনারা অবশ্যই যে দেখতে পাবেন, যে আনন্দটুকু তারা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত আমরা আপনাদের দেখাবো যে কারা কারা আনন্দিত হন, কারা কারা এই নির্বাচনে নির্বাচিত হয়েছেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সো আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। প্রত্যেক সমর্থক যেভাবে ফলাফলের অপেক্ষায় রয়েছেন সেভাবে কিন্তু আমরা ফলাফলের অপেক্ষায় রয়েছি। এখানে ভিতরে কিন্তু রয়েছেন, কিছুক্ষণের মধ্যে রেজাল্ট শিট চলে আসবে। প্রত্যেক ক্যান্ডিডেটের সমর্থকরা কিন্তু অপেক্ষায় রয়েছে, তাদের রেজাল্ট জানার অপেক্ষায়, যেটা কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের নির্বাচন কমিশনারের মাধ্যমে এখানে প্রকাশ করা হবে। অর্থাৎ 2024 সনের বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচনে কারা নির্বাচিত হয়েছেন এবং নির্বাচিত হয়ে এই আগামী একটি বছর কারা এই স্কুলের অভিভাবক ম্যানেজিং কমিটির দায়িত্বে থাকবেন সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে এই ফলাফল ঘোষণা করা হবে। আমি যদি আপনাদেরকে বলি, দিনভর সকাল 10টা থেকে 4টা পর্যন্ত বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে এবং টানা বিরতিহীনভাবে কিন্তু ভোট চলেছে। সর্বমোট ভোটের সংখ্যা ছিল এখানে 692টি ভোটের সংখ্যা ছিল এবং আমরা যতটুকু শেষ পর্যন্ত শুনেছি 416টি ভোট কাস্ট হয়েছে। এখানে নারী ভোটারও রয়েছেন অভিভাবক ম্যানেজিং কমিটির এই নির্বাচনে, নারী ভোটাররাও তারা অনেকে ভোট কিন্তু দিয়েছেন এবং সেক্ষেত্রে 416টি ভোট কাস্টিং হওয়ার পরে কিন্তু 4টার পরবর্তী ভোট গণনার কার্যক্রম চলছে। সেখানে সকল যারা রয়েছেন ক্যান্ডিডেট তাদের সমর্থক কিংবা ক্যান্ডিডেটরা এখানে রয়েছে ভিতরে এবং এখানে রয়েছেন নির্বাচন কমিশনার সহ দায়িত্বশীল সবাই রয়েছেন, যারা কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদেরকে রেজাল্ট শিট হাতে আসবে এবং সরাসরি কিন্তু বেসরকারিভাবে প্রধান নির্বাচন কমিশনার সেই আমাদেরকে জানিয়ে দেবেন এই আজকের নির্বাচনে, অর্থাৎ বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয় অভিভাবক ম্যানেজিং কমিটি নির্বাচনে কারা নির্বাচিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেক ক্যান্ডিডেটের সমর্থকরা রয়েছে যারা অপেক্ষমান আজকের এই নির্বাচনের রেজাল্টকে ঘিরে এবং আজকের নির্বাচনে কিন্তু অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া আমরা যেটা দেখেছি অর্থ এলাকার নির্বাচনে, আজকে এই প্রতিষ্ঠানের নির্বাচনে যেটা হয়েছে যে ক্যান্ডিডেট তাদের একে অন্যের মধ্যে যে ভালোবাসা এবং একে অন্যের সাথে যে আন্তরিকতা সব কিন্তু তারা আমাদেরকে প্রকাশ দেখেছি, তারা একে অন্যের সাথে ভালো একটি মিলও দেখেছি। আজকে এখানে কিন্তু এই নির্বাচনের ফলাফলটুকু আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব। প্রধান নির্বাচন কমিশনার অবশ্যই চলে আসবেন এবং কে 1 নাম্বার রেজাল্ট নিয়ে এই স্কুলে নির্বাচিত হয়েছেন এবং কারা 2 নম্বর রেজাল্ট নিয়ে এই স্কুলে নির্বাচিত হবেন। 3য় স্থান পেয়ে এবং 4র্থ স্থান 4 জন ক্যান্ডিডেট কিন্তু নির্বাচিত হবে। 1, 2, 3, 4 পর্যন্ত যারা থাকবেন তারা এই বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির দায়িত্বশীল হিসাবে তারা কাজ করবে এবং তারা সদস্য হিসাবে থাকবে, তারা আগামী দিনগুলো পরিচালনা করবে। সো আমরা দেখতে পাচ্ছি
কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। গণনার কাজ একদম শেষ পর্যায়ে, লেখালেখির প্রস্তুতি নিচ্ছেন। লেখালেখির পরবর্তী কিছু সময়ের ভিতরে কিন্তু আজকের নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন জকিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার, উনি কিন্তু নিয়ে আসবেন। আমরা ওনার কাছ থেকে কিন্তু বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আপনাদেরকে সরাসরি সেই রেজাল্টটুকু দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত, অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার সমর্থিত যে রয়েছেন তার পক্ষে কিন্তু নির্বাচনের যে আমেজটা কিন্তু অনেকটা বিশাল নির্বাচনের মতো, যদিও কি প্রতিষ্ঠানিক নির্বাচন, তারপরেও দেখা যাচ্ছে সমর্থকদের একে অন্যের যে একটা আনাগুনা এবং সমর্থকরা যেভাবে বুট কাস্টিং করানোর জন্য তার নিজের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে যেভাবে তারা কিন্তু অবশ্যই যেভাবে গিয়েছেন এবং এই কয়েকদিন যেভাবে ভোট চাওয়া হয়েছে সেটা কিন্তু একটি স্থানীয় ইউনিয়ন নির্বাচনের সমতুল্য হয়ে গেছে। আপনারা জানেন বারোয়ালিয়া উচ্চ বিদ্যালয় 1945 সালে স্থাপিত হয় এবং তার পরবর্তীতে নির্বাচন শুরু হয় 1992 সালে। তো সেই পর থেকে কিন্তু দীর্ঘদিন নির্বাচন হয়নি এবং মধ্যখানে থেকে আবারও ধারাবাহিক ক্রমে নির্বাচন শুরু হয়ে এবং নির্বাচনের মাধ্যমে অভিভাবক ম্যানেজিং কমিটির অবশ্যই নির্ধারণ করা হয়, তাদের মাধ্যমে পরিচালনা করা হয়। আপনারা জানেন বারোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে এবার কিন্তু 6 জন ক্যান্ডিডেট রয়েছেন এবং 6 জন ক্যান্ডিডেটের মাধ্যমে 4 জন ক্যান্ডিডেট কিন্তু নির্বাচিত হবেন এবং 4 জন ক্যান্ডিডেটের মাধ্যমে অবশ্যই আমরা রেজাল্ট জানিয়ে দেব কে কতটুকু ভোট পেয়েছেন। আগেও জানিয়েছিলাম সর্বমোট ভোটের সংখ্যা বারোয়ালিয়া উচ্চ বিদ্যালয় 2024 সনের নির্বাচনে 692টি ভোট সর্বমোট রয়েছে এবং আজকে কিন্তু এই চারিদিকে বন্যা এবং বৃষ্টির কারণে ভোটের কিন্তু অনেকটা কম কাস্টিং হয়েছে বলে ধারণা করেছেন এখানকার ক্যান্ডিডেটরা। এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 416টি ভোট কাস্ট হয়েছে এবং সেই 416টি ভোট কাস্টে কোন ক্যান্ডিডেট কতটি ভোট পেয়েছেন সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব। দেখতে পাচ্ছি সমর্থকরা রয়েছে, প্রত্যেক ক্যান্ডিডেটের সমর্থকরা অপেক্ষমান রেজাল্ট আসবে এবং তারা আনন্দ মিছিল করবে, বিজয় উল্লাস করবে, সেজন্যই তারা কিন্তু অপেক্ষমান রয়েছে। দিনভর কিন্তু এখানকার আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু পরিশ্রম করে এখানকার নিয়ন্ত্রণ করেছে। যেমন জকিগঞ্জ থানার আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ যারা এসেছেন তারা কিন্তু সকাল থেকে এখন অবধি পর্যন্ত তারা এখানকার আইন মেনটেন করেছেন। বিশেষ করে নির্বাচন কমিশনার এবং সহ এলাকার সুশীল সমাজের দায়িত্বশীল ব্যক্তিরাও এই নির্বাচনে সহযোগিতা করেছে। যেমনটাই নির্বাচনের একটা আমেজ হওয়ার প্রয়োজন, নির্বাচন মানে একটা সময়কে মানুষ ভালোভাবে বিনোদন এবং সব কিছু কাটিয়ে একজন যোগ্য ক্যান্ডিডেটকে নির্বাচিত করে সব মিলিয়ে যেটা আনন্দ পাওয়ার প্রয়োজন সেটা কিন্তু হয়ে গেছে। শেষ আনন্দের হাসিটা কে হাসবে সেটার অপেক্ষমান রয়েছে সর্বজনতা এবং আপনারা ভিউয়ার্স রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু ইতিমধ্যে সব ধরনের রেগুলেশন হয়ে গেছে। আমরা রেজাল্টের অপেক্ষায় রয়েছি। রেজাল্ট শিট নিয়ে চলে আসবেন অবশ্যই নির্বাচন কমিশনার এবং উনি আমাদেরকে বলবেন। বৃষ্টি আসছে, আমরা বৃষ্টির জন্য অবশ্যই আমরা চেষ্টা করব বৃষ্টির মধ্যেও রেজাল্ট শিটটা এনে নেওয়ার। এখানে রয়েছেন ক্যান্ডিডেট মহোদয়, আমরা বিষয়টা জানার চেষ্টা করব এবং নির্বাচন কমিশনার রয়েছেন সেখান থেকে আমাদেরকে আজকের নির্বাচনী ফলাফলটুকু ঘোষণা করবেন। আমরা বেসরকারিভাবে আমরা এই ঘোষণাটুকু অবশ্যই নির্বাচন কমিশনারের কাছ থেকে আপনাদের সামনে উপস্থাপনা করব। অবশ্যই আমরা অপেক্ষমান রয়েছি, রেজাল্ট শিট হাতে চলে আসবে এবং নির্বাচন কমিশনার এসে আমাদেরকে জানিয়ে দেবেন। আপনারা জানতে পারবেন 2024 সনের বারোয়ালিয়া উচ্চ বিদ্যালয় অভিভাবক ম্যানেজিং কমিটি নির্বাচনে কারা নির্বাচিত হয়েছেন, কে কতটুকু ভোট পেয়েছেন। আগেও আমি বলেছিলাম যে বারোয়ালিয়া উচ্চ বিদ্যালয় 2024 সনের ভোটের সর্বমোট ভোটের সংখ্যা 692 এবং আজকে কিন্তু এই নির্বাচনে সর্বমোট ভোট কাস্টিং হয়েছে 416টি। এর মধ্যে কোন ক্যান্ডিডেট কতটি ভোট পেয়েছেন সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো যখন আমাদের হাতে রেজাল্ট শিট চলে আসবে এবং নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়ে দেবেন। হয়তোবা কিছু সময়ের ভিতরে রেজাল্ট শিটটি চলে আসতে পারে।
কিছুক্ষণের মধ্যে রেজাল্ট শিটটি চলে আসতে পারে, আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো রেজাল্ট শিট হাতে চলে আসার সাথে সাথে। তো রেজাল্টের মোটামুটি একটা দ্বার প্রান্তে চলে গেছে, সব ধরনের কাজ শেষ হয়ে গেছে, অর্থাৎ প্রকাশের আগে যে বোর্ডের ব্ল্যাক বক্স থেকে নিয়ে সব সরঞ্জাম কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ গুছিয়ে নিয়েছেন। চলে যাওয়ার মুহূর্তে কিন্তু আমাদেরকে হয়তো রেজাল্ট শিটটি প্রকাশ করবেন প্রধান নির্বাচন কমিশনার, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে রয়েছেন প্রত্যেক ক্যান্ডিডেটরা, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি একজন ক্যান্ডিডেট ফুটবল মার্কার প্রতিনিধি উনিও রয়েছেন। আমরা রেজাল্ট শিট আসার সাথে সাথে আমরা জানিয়ে দেব, রেজাল্টের অবশ্যই এখানে উৎসুক জনতা রয়েছেন। আমরা কিন্তু বেসরকারিভাবে আমরা অবশ্যই সেই রেজাল্ট শিট পাবো, জানাবো, এবং একটা রেজাল্ট আমরা আংশিক পেয়েছি সেটা আমরা জানাচ্ছি না যতক্ষণ পর্যন্ত আমাদের বেসরকারিভাবে আমাদেরকে নির্বাচন কমিশনার জানিয়ে দেবেন, সেটা আপনারা জানতে পারবেন। আমরা রেজাল্ট জানানোর চেষ্টা করব, সেখানে কি ধরনের আমরা জানি না এখনো পর্যন্ত। আংশিক রেজাল্ট যেগুলো আমাদের হাতে আসছে আমরা জানানোর চেষ্টা করছি না, যে কারণে যে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে সম্পূর্ণ রেজাল্ট জানানোর চেষ্টা করব। অপেক্ষমান রয়েছেন উৎসুক জনতা নির্বাচনের ফলাফল জানার জন্য, সেখানে রয়েছেন। এদিকে নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়ে দেবেন নির্বাচনের ফলাফল, এবং নির্বাচন হচ্ছে এমন একটা জিনিস যেখানে আশা করে যে মানুষেরা সব জায়গায় ভালো একজন ক্যান্ডিডেট, যার ক্যান্ডিডেটকে তারা নির্বাচিত করবে সেটা আমরা দেখার চেষ্টা করব, এবং কি রেজাল্ট আসছে সেটা জানানোর চেষ্টা করব। প্রধান নির্বাচন কমিশনার যখন চলে আসবেন তখনই আমরা কিন্তু ওনার কাছ থেকে এই রেজাল্ট শিটটি আপনাদের কাছে প্রকাশ করব। ভিউয়ার্স যারা রয়েছেন আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এই রেজাল্টটি জানার জন্য, এবং আপনারা জানতে পারবেন এই রেজাল্টটি। আপনারা অবশ্যই আমাদের ফলাফলের কিন্তু রেজাল্টটি এখনও আমরা আসেনি। দেখতে পাচ্ছি সব ধরনের কাজ সম্পূর্ণ হয়েছে, এবং শুধু আমাদেরকে বেসরকারিভাবে এই ফলাফলটি ঘোষণা করার বাকি রয়েছে, যেটা আমরা কিছুক্ষণের মধ্যেই অবশ্যই প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে জানতে পারবো। এবং এখানে উৎসুক জনতা রয়েছে যারা নির্বাচনের ফলাফল জানার জন্য ইচ্ছা প্রকাশ রয়েছে, এখানে রয়েছেন। সেখানে এখন সকাল 10টা থেকে দিনভর বিরতিহীন টানা ভোট গ্রহণ শেষে 4টার পরে ভোট গণনা শুরু হলে এখন ভোট গণনা শেষ হয়েছে, শুধু আর্টিস্ট অর্থাৎ লেখালেখি কাজটা সম্পূর্ণ রয়েছে, যেটা আমাদের কাছে নিয়ে আসবেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা তাদের সেই বীর সমর্থক ক্যান্ডিডেটের জন্য তারা
সমর্থক ক্যান্ডিডেটকে কিভাবে ভোট দেবে এবং সেটা জানার জন্য আমরা চেষ্টা করব প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে। প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন এখানে, আমরা আসলেই কথা বলতে পারি। যদি প্রধান নির্বাচন কমিশনার এখানে চলে আসেন, আমরা ভোটের ফলাফলটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কিছুক্ষণের মধ্যে হয়তো সবাই বেরিয়ে আসছে, হয়তো বা নির্বাচন কমিশনার চলে আসবেন এবং আমরা কথা বলার চেষ্টা করব। যার যার পছন্দের প্রার্থীদের প্রতীক নিয়ে স্লোগান দিচ্ছেন, এখনো রেজাল্ট চলে আসেনি। যার যার পছন্দের প্রার্থী নিয়ে রেজাল্ট চলছে কিন্তু এখনো চলে আসেনি, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর আপনারা জানেন বারহালিয়া উচ্চ বিদ্যালয় যেটা 1945 সালে স্থাপিত হয়েছিল এবং সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে যে একটা সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। 1992 সালে এই স্কুলের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচন সেটা শুরু হয়েছিল। ধারাবাহিক ক্রমে এভাবেই নির্বাচন এবং নির্বাচন ছাড়াও সিলেক্টেড করেও অনেক সময় এই প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে অনেককে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার 2024 সালের এই নির্বাচন আমরা দেখেছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভোটাররা তাদের মনের আবেগে তারা এসে ভোট দিতে পেরেছে। এখানে যদি আমি বলি যে কতক্ষণ লাগবে, অর্থাৎ স্বল্প সময়ের ভিতরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমরা দেখার চেষ্টা করবো। উৎসুক জনতা কিন্তু এখানে তারা কিন্তু ভিড় করছে, আনন্দে উল্লাসে তারা সেটা কাটাচ্ছে। আমরা চেষ্টা করব সেটা কিছু সময়ের ভিতরে আমরা সেই রেজাল্ট শিটটা নেওয়ার চেষ্টা করব। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যে চলে আসবেন, আমরা ওনার কাছ থেকে অবশ্যই মৌখিক উনি আমাদেরকে রেজাল্ট শিট দেবেন এবং সেই রেজাল্টে আমরা জানার অপেক্ষায়। ভাই নির্বাচন কমিশনার আসছেন, আমরা রেজাল্টটা নিয়ে নেব। আমরা একটু অপেক্ষমান থাকতে হবে, উনি আসার পরে আমরা নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলে রেজাল্ট শিটে চলে আসবে, আমরা জানাবো ওনার কাছে। আমরা জানবো নির্বাচন তো অবশ্যই আমরা যতটুকু দেখেছি এবং ফলো করেছি এবং এর আগেও নিউজ করেছি, সুষ্ঠু সুন্দর অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের ফলাফলের কিন্তু প্রকাশের এই মুহূর্তের সময়, যেটা আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে বেসরকারিভাবে প্রধান নির্বাচন কমিশনার সেটা আমাদেরকে প্রকাশ করবেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার চলে আসার সাথে সাথে আমরা রেজাল্ট শিট আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা ওনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। অফিসে চলে আসবো নাকি? আসবে, ওখানে এসে দেন। এখানে এসে আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে বারহালিয়া উচ্চ বিদ্যালয়ের 2024 সালের যে অভিভাবক ম্যানেজিং কমিটি নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফল প্রকাশ হবে। সেই ফল প্রকাশে আমরা অবশ্যই সর্বমোট ভোটের সংখ্যা ছিল 692টি ভোট এবং আজকে এখানে ভোট কাস্টিং হয়েছে 416টি। তার মধ্যে কোন ক্যান্ডিডেট কতটি ভোট পেয়েছেন আমরা জানার চেষ্টা করব। আমরা প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে কিছুক্ষণের মধ্যে সরাসরি বেসরকারিভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করা হবে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, জি না, আনুষ্ঠানিক ঘোষণা করা বাইরে দেবেন নাকি? জি, আমরা এই মুহূর্তে অবশ্যই
আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হচ্ছে। আমরা জানিয়ে দিচ্ছি প্রধান নির্বাচন কমিশনার জকিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার ওনার কাছ থেকে আমরা জানাবো, এবং সর্বমোট বুট কতটি রয়েছে, কতটি কাস্টিং হয়েছে, কে কতটি বুট পেয়েছেন, কে কে নির্বাচিত হয়েছেন সব জানবো। সর্বমোট আসসালামু আলাইকুম। সর্বমোট আমাদের যে ব্যালট, সেই ব্যালটে হচ্ছে প্রতি ব্যালটে সর্বোচ্চ 4টি করে ভোট দেওয়া যায়। তো মোট ব্যালট সংখ্যা ছিল হচ্ছে 416, তার মধ্যে 4টি বাতিল হয়েছে, অর্থাৎ কাস্টিং ভোট 412। এর মধ্যে নির্বাচিত হয়েছেন সর্বোচ্চ ভোট পেয়ে 297 ভোট পেয়ে জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস, উনি প্রথম স্থান। দ্বিতীয় স্থান জনাব মোহাম্মদ খলিলুর রহমান চৌধুরী। দ্বিতীয় স্থানে উনি ভোট পেয়েছেন 279 ভোট। তৃতীয় স্থান জনাব মোহাম্মদ আব্দুল কাদির, উনি তৃতীয় স্থান অধিকার করেছেন, ওনার ভোট সংখ্যা 257। এবং চতুর্থ হয়েছেন জনাব ফয়জুল ইসলাম চৌধুরী, ওনার মোট ভোট সংখ্যা 236। এই হচ্ছে নির্বাচনের ফলাফল। ধন্যবাদ। আমরা অবশ্যই নির্বাচনের ফলাফল প্রকাশ পেয়েছি, আমাদের একটা পেপার দেওয়া যাবে? হ্যাঁ, শিওর। আমরা অবশ্যই নির্বাচনী ফলাফলের অবশ্যই রেজাল্ট পেয়েছি, বেসরকারিভাবে কিন্তু এটি আনুষ্ঠানিক করে আমরা এটা জানানো হয়েছে, আমরা জানিয়ে দিচ্ছি। এবং পরিবর্তে যে অবশ্যই এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি জনতা কিন্তু তাদের নিজস্ব ক্যান্ডিডেট নিয়ে এখান থেকে চলে গেছেন। আমাদের হাতেও একটি রেজাল্ট শিট চলে আসবে, যেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবং আজকের এই রেজাল্ট সম্পর্কে আপনারা জানলেন, যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্টসের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। ঐতিহ্যবাহী বারোহালিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ম্যানেজিং কমিটির নির্বাচনের কিন্তু অবশ্যই অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের ফলাফল আমরা কিন্তু ঘোষণা করতে পেরেছি। সিলেট ডেইলি টাইমস থেকে মাজেদ আহমেদ চৌধুরী, জকিগঞ্জ।